আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 14 ডিসেম্বর থেকে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা আগামী 20 ডিসেম্বর পর্যন্ত বাংলায় অবস্থান করতে পারে। হিমালয় থেকে ধেয়ে আসা তীব্র শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা নেমে যেতে শুরু করেছে হিমাঙ্কের কাছাকাছি। ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই বৃদ্ধি পেতে শুরু করেছে শীতের তীব্রতা। শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে রয়েছে সারা দেশ। এছাড়া রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গত 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়, তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 31.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ 14 ডিসেম্বর রবিবার এবং আগামীকাল 15 ডিসেম্বর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের আকাশে আংশিক আবসা আবসা মেঘমালা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও আকাশটা কিন্তু ছায়াযুক্ত পরিবেশ বিরাজমান রয়েছে। সেই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশেও কোথাও কোথাও আংশিক ছায়াযুক্ত রয়েছে। তবে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের জেলাগুলোর আকাশ কিন্তু এই মুহূর্তে একেবারে ক্লিন, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন মোটামুটি বাংলার আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার কুয়াশা বেল্ট কিন্তু নেই, তবে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কিন্তু বাংলার আকাশ কুয়াশায় ছেয়ে রয়েছে। দর্শক, শৈত্যপ্রবাহ পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের 8 বিভাগের 64 জেলাতেই প্রবেশ করে গিয়েছে হিমালয় থেকে আসা তীব্র ঠান্ডা হাওয়া এবং শৈত্যপ্রবাহ কিন্তু অবস্থান করতেছে। এর প্রভাবে তাপমাত্রা কিন্তু খুব দ্রুত নেমে যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চল রংপুর, রাজশাহী, খুলনা, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোতেও শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে যদিও শীত একটু কম রয়েছে, তবে আগামী কয়েকদিনের মধ্যে রংপুর এবং বরিশাল, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের আকাশেও তীব্র শৈত্যপ্রবাহ অবস্থান করতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, এদিকে উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে ইসলামাবাদ, এদিকে দেখতে পাচ্ছি মালদা অঞ্চলগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ অবস্থান করছে। সেই সাথে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তোরা অঞ্চলগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ অবস্থান করছে। যদিও এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, মিজোরাম, মেঘালয় অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের ঠান্ডা হাওয়া সেই রকমভাবে প্রবেশ করেনি, তারপরেও কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের কাছাকাছি। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শেষ রাত থেকে ভোর রাতের মধ্যেই তাপমাত্রা অত্যাধিক হারে কমে যেতে পারে এবং আগামীকাল শেষ রাতের দিকে এবং ভোর রাতের দিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও ভোরের দিকে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রিতে নেমে আসতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ অঞ্চলগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 14 ডিগ্রিতে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি থাকতে পারে, অর্থাৎ 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 20 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। তবে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দীঘিনালা, এদিকে রয়েছে আপনার সাজেক এই অঞ্চলগুলোতে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসেও চলে আসতে পারে। এদিকে রাজধানী ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রিতে চলে আসতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রিতে চলে আসতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ,
মৌলভীবাজার অঞ্চলগুলোতেও তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রিতে থাকতে পারে। তবে এদিকে জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে পুরুলিয়া, মালদা, এদিকে ইসলামপুর অঞ্চলগুলোতেও মোটামুটি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়ার, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মিজোরাম এবং মেঘালয়ের দিকে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসতে পারে। ত্রিপুরা রাজ্যে মোটামুটি 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের আবহাওয়াটা পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসে, কোথাও কোথাও 27-28 ডিগ্রি সেলসিয়াস। এদিকে খুলনা বিভাগেও 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগেও সর্বোচ্চ দুপুরের দিকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগেও সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রাম বিভাগেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে দেখতে পাবো 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। ভারতের এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর জেলাগুলোতেও 24 থেকে 25 ডিগ্রি, আসামের দিকেও মোটামুটি 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘলা পরিস্থিতি বিরাজমান রয়েছে। সেই সাথে রংপুর বিভাগের আকাশেও কোথাও কোথাও আংশিক মেঘলা পরিস্থিতি বিরাজমান রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সবগুলো বিভাগের সবগুলো জেলার আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেশে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতেও মোটামুটি কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা রয়েছে। বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে, তবে আন্দামান সাগরের নিকটে একটি বর্ধিত লঘুচাপ রয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকার সতর্ক সংকেত নেই, সামুদ্রিক কোনো সতর্ক সংকেত নেই, মাছ ধরার নৌকা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভ্রমণকারীদের জন্য কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।